তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। তো গাইস, তুম করে মনে হবার পারে আমার এই কোনার যে চোখের এই পাশে তো এই ফুটুমটা কিসের জন্য হয়েছে, তো তুম করে এটা মনে হবার পারে কিসের জন্য হইতে পারে। তো কালকে রাইতে বেলা প্রচণ্ড পরিমাণে মানে একটা বৌদিরে ফোন করছিলাম। তো বৌদিরে ফোন করার পর কই বৌদি কিস দিবা নাকি, কয় না ভাইস্তা কি না দেওয়ার, তোমাকে কিস দেওয়া যাবে না। আমি কই বৌদি একটা কিস দাও না জোর করে। তো বৌদি এত পরিমাণে ভালো পরিমাণে একটা ভিটামিন আলা কিস দিছে না, তো এই ভিটামিন আলা বৌদির কিস খায়া আমার চোখের এই সাইডে এরকম অবস্থা হয়ে গেছে আর কি, ফিলিংসের মধ্যে দিয়া। তো জানি না বৌদিটা কি কাটিংয়ের কিস দিছিল, তার জন্য আমার চোখটা এরকম হয়ে গেছে হঠাৎ করে, জানি না। তো পরে বৌদিরে কইলাম কি বৌদি কি কিস দিলা, আমার চোখের এই সাইড পুরো তেনা পেঁচানি ফুটুমের মতন হয়ে গেছে গা। কয়েক কিছু খারাপ ভাইব না, আমার কিসের মধ্যে ভিটামিন কম ছিল, তো তার জন্য আর কি এই যে কিস দেওয়ার পর এরকম ফুটুমের মতন তোমার উঠা গেছে গা। তো বৌদিরা আমি পরে কইলাম কি বৌদি তুমি কিসটা যখন দিবে একটু ইন্ডিয়ান কাটিং এই কিসটা দাও, তাহলে এরকম করে চোখটাও ফুলে না, এরকম করে ফুটুমও উঠে না। আজকালকার যুগে এরকম করে ফুটুম উঠলে খারাপ লাগে না, কিরকম একটা লাগে না, তাই না? ফিলিংসের মধ্যে দিয়া পুরা চোখটা পুরা তেনা পেঁচানি ফুটুমের মতন হয়ে গেছে গা। এই ফিলিংসটা আর ভালো লাগতেছে না বৌদি। তো বৌদিটা পরে ইন্ডিয়ান কাটিংয়েই একটা ভালো ধরনের কিস দিল। যাই হোক, কিস দেওয়ার পরে চোখের এই সাইডটা এরকম হয়ে গেল না, ফুটুমের মধ্যে আর ভালো লাগতেছে না। মাইরি কইতেছি বৌদি, মাইরি বলতেছি বৌদির কিস খেলে এরকম ফুটুম উঠে, আগে জানলে আমি আর কোনোদিন বৌদি পটাইতাম না। মাইরি কইতেছি তাহলে একটা চেংড়ি পটাইতাম। আই মিস ইউ বৌদি, তুমি কিস দিয়ে এরকম কইরা দিলা, ভাবতেই পারি নাই গা স্বপ্নের মধ্যে কিস দিয়া যে তোমার কিস খায়া যে এরকম অবস্থা হবে। মায়েরই কইতেছি বৌদি প্রচন্ড পরিমাণে এটা জ্বালাতন করতেছে আর প্রচন্ড পরিমাণে ফুটুম হয়ে গেছে গা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?